নমস্কার বন্ধুরা, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার মধুমিতা ব্যানার্জি বলছি। প্রায় 1 বছর বাদ আবার নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম। অ্যাকচুয়ালি পারিবারিক একটু ডিস্টার্ব ছিল, আর রেইকি নিয়ে রিসার্চ করছিলাম, অ্যাঞ্জেল নিয়ে রিসার্চ করছিলাম, সেই জন্য একটু দেরি হলো। যাই হোক, রিসার্চ এখনো চলছে, তবু অ্যাঞ্জেল সম্পর্কে কিছু কথা আপনাদের জানাতে চাই। যে আপনাদের অনেকেরই ধারণা অ্যাঞ্জেল নেই, রেইকি হয়তো ভুল ভাল, কিন্তু এগুলো সঠিক নয়। রেইকিও আছে, অ্যাঞ্জেলও আছে, এবং ঠিকভাবে ডাকলে তারা আসে, সাড়া দেয়, এবং বুঝতে পারা যায় যে তারা এসেছে। সেটা কি করে জানতে হলে তো অ্যাঞ্জেল শিখতে হবে। তবুও বলে দিই যে একটা অ্যাঞ্জেলকে ডাকলে অ্যাঞ্জেল পালক ছেড়ে যায়, নতুবা বাটারফ্লাই দেখা যায়, নানা রকমের সাইন দিয়ে যায়। কোনো হয়তো একটা জিনিস পড়ে গেল, তখন বোঝা যায় যে অ্যাঞ্জেল এসেছে। সেটা অ্যাঞ্জেল মেডিটেশনের সময়। এবার আপনাদের বলছি একটা ছোট্ট টোটকা আজকে বলছি মা নীতিকাকে ডাকার জন্য। মা নীতিকাকে ডাকলে আর্থিক একটা কষ্টটা দূর হয়। একটা নির্দিষ্ট অঙ্কের টাকা আপনার যেটুকু দরকার, অতিরিক্ত লোভ কিন্তু ভালো নয়, বারবারই বলছি, আপনার যেটুকু দরকার, খুব আটকে পড়েছেন, তখন মা নীতিকাকে আপনি ডাকতে পারেন। তার জন্য একটা ঠান্ডা শান্ত পরিবেশ চাই, একটা ঘর সুন্দর, মানে যে ঘরে আপনি কমফোর্টেবল ফিল করবেন আর কি। আর ঘরটা একটু অন্ধকারে নীল আলো বা জিরো যে কোনো আলো জ্বালিয়ে রাখলে ভালো হয়। আতর একটু নিজের গায়ে যদি স্প্রে করতে পারেন তো, বা ঘরে যদি একটু বডি স্প্রে করতে পারেন, ধূপ জ্বালিয়ে দিতে পারেন, একটা মোমবাতি, এগুলো হচ্ছে অ্যাঞ্জেলকে আসার উপযোগী, অ্যাঞ্জেলকে ডাকার উপযোগী পরিবেশ। এবার আপনি সোজা হয়ে বসলেন, বা আচ্ছা হয়ে ইজি চেয়ারেও শুতে পারেন, আবার শুয়েও করতে পারেন যাদের বসতে অসুবিধে। দিয়ে আপনি কি করবেন, আস্তে আস্তে, বহুবার বলেছি, এগুলো আমার আগের ভিডিওয়ে দেওয়া আছে, যে আস্তে আস্তে নিঃশ্বাসটা নেবেন, আর যত সময় ধরে নিঃশ্বাসটা নেবেন তার বেশি সময় ধরে ছাড়বেন। দেখবেন আস্তে আস্তে আপনার শরীরের পেশিগুলো খুব শিথিল হয়ে যাচ্ছে, এবং নিজেকে একটু রিল্যাক্সড করতে চেষ্টা করুন। যেমন নিজেকে বলুন আপনার যা নাম, যে আমি রিল্যাক্সড, আমি রিল্যাক্সড, আমি রিল্যাক্সড। আস্তে আস্তে দেখবেন আপনার শরীরটা শিথিল হয়ে গিয়ে রিল্যাক্সড হয়ে যাচ্ছে। এরপর আপনি মা নীতিকাকে ডাকুন। কি বলে ডাকবেন? নীতিকাকে ডাকার জন্য একটা মন্ত্র আছে, সেটা আমি বলছি। আমি কমেন্ট বক্সের লিঙ্কেও দিয়ে দেব মন্ত্রটা। এখন আমি বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। রেহা এসপেরা রাহোমা, রেহা এসপেরা রাহোমা, রেহা এসপেরা রাহোমা। 3 বার বলবেন, বা আপনার যতবার খুশি আপনি বলতে পারেন। মন্ত্রটা 21 বার বললে আরো ভালো হয়, কমপক্ষে 3 বার। এবার আপনি মা নীতিকাকে বলুন যে আমার এত টাকা দরকার। আপনার যদি 1,20,000 টাকা দরকার হয়, যে মা নীতিকা দেবী, আমার 1,20,000 টাকার দরকার, আমাকে দয়া করে তুমি এই টাকাটা পাইয়ে দাও। আর আমার তারপর ভেবে নেবেন কি, যে টাকাটা আপনি পেয়ে গেছেন, মানে অলরেডি পাওয়া হয়ে গেছে। সেইভাবে ভেবে তখন টাকাটা পেলে আপনার যে সমস্যাটা মিটে গেলে আপনার যে আনন্দটা হবে, সেইভাবে আনন্দটা প্রকাশ করুন এবং মা নীতিকাকে ধন্যবাদ জানান। অ্যাঞ্জেলরা কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সা কোনো কিচ্ছু চায় না, শুধু কি চায়? একটু ধন্যবাদ। ইউনিভার্সও চায় ধন্যবাদ। তাই জন্য মা নীতিকাকে বলুন, থ্যাঙ্কস মা নীতিকা, ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে টাকাটা দেওয়ার জন্য। এরকম পরপর 7 দিন করে দেখুন, আপনার মনের আশা অবশ্যই পূর্ণ হবে। আর সবাইকেই বলছি, অ্যাঞ্জেলটা শিখুন, অ্যাঞ্জেল করুন, দেখবেন আপনার জীবনের দৈনন্দিন সমস্যা অনেক অনেক মিটে গেছে। আর আপনার কাছে কোনো জ্যোতিষের কাছে যাবার দরকার হবে না, কোনো অ্যাস্ট্রোলজার বা আরো কোনো তন্ত্র গুরু এটা সেটা কারো কাছে যাবার দরকার হবে না। রেইকি শিখুন, অ্যাঞ্জেল শিখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনারা কি উপকার পেলেন আমাকে কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে, এবং নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ইউনিভার্স সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ।